আপনারা জানেন কিছুদিন আগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা অবরোধ করে তাদের বাজেট বাড়িয়েছে। সেই বাজেট কিন্তু আপনাদের টাকার বাজেট। বাংলাদেশের রাজস্বের 65% আছে ভ্যাট থেকে, এবং এই ভ্যাট দেয় কিন্তু জনগণ। আপনাদের তাদের স্পন্সর সাথে কাজ করেছে, এবং আমরা সুপারিশ যখন করেছি আমরা লক্ষ্য করেছি যে কোনোভাবেই এই সুপারিশ যেন মলার বন্দী না থাকে। এই সুপারিশ শুধুমাত্র সরকার কিছু জিনিস বাস্তবায়ন করবে ব্যাপারটা এরকম না। এই সুপারিশ শ্রমিক আন্দোলনের একটি দাবিনামা হবে। এই সুপারিশ শ্রমিক আন্দোলনের জন্য ব্যাখ্যা কাটা হবে। এটাই হচ্ছে আমাদের দাবি, উদ্দেশ্য। তাই যখন এই লিফলেটে 10 দফার প্রথম দফা যখন বলা হয়েছে শ্রম সংস্থান কমিশনের সুপারিশ বাস্তবায়ন করো, তার মানে এই 10 দফা কিন্তু কয়েকশো দফায় রূপান্তরিত হয়েছে। কারণ কমিশনে আমরা যেমন 25টা প্রধান দাবি দিয়েছি, আমরা ঠিক তেমনি যে দাবি দিয়েছি আমরা সংখ্যা দিইনি, কারণ আমরা মনে করি যে এর সংখ্যায় আবদ্ধ করা উচিত দরকার। শ্রমজীবী মানুষের যে সকল ক্ষেত্রে যেখানেই তাদের অধিকারহীনতা আছে, যেখানেই তাদের অধিকারকে লঙ্ঘন করা হচ্ছে, বঞ্চনা হচ্ছে, যেখানেই তাদেরকে করুণার পাত্র তৈরি করা হচ্ছে, সেখানেই যারা এই সংস্কার কমিশনের সুপারিশ স্পষ্ট করতে পারে, এটা আমরা চেষ্টা করেছি। আমি আগেই বলেছি আমি বাড়াবো না, কিন্তু এই দলিল এখন আপনাদের দলিল। এই দলিল এখন বাংলাদেশের 8 কোটি মানুষের দলিল। এটা শুধু কমিশনের দলিল না। যে সমস্ত গার্মেন্টস শ্রমিক সংগঠনের মতো যারা এই দলিলকে সাথে যুক্ত ছিলেন, এর বাইরে অনেকেই যুক্ত ছিলেন, তারা এই দলিলকে এগিয়ে নেবে। কিন্তু আমাদের সমস্ত 8 কোটি শ্রমজীবী মানুষ এবং ছাত্র নারী সমাজ সবাইকে একাত্মবদ্ধ করতে হবে। আজকের এই ছোট্ট সমাবেশে আজকে কিন্তু ছাত্র, শিক্ষক, নারী সমাজ সবাই আছে। এটা একটি ব্যতিক্রমী বৈশিষ্ট্য। ওই যে বলেছেন আমাদের নারী সংগঠন, এই বিশ্ববিদ্যালয়ে আমরা আমাদের টাকা চলে না। আপনারা জানেন কিছুদিন আগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা অবরোধ করে তাদের বাজেট বাড়িয়েছে। সেই বাজেট কিন্তু আপনাদের টাকার বাজেট। বাংলাদেশের রাজস্বের 65% আছে ভ্যাট থেকে, এবং এই ভ্যাট দেয় কিন্তু জনগণ। আপনাদের তাদের স্পন্সর স্যান্ডেল কেনেন, আপনারা কিন্তু ভ্যাট দেন। এই প্রশ্ন তুলতে হবে, ন্যায্য হিস্সা আদায় করে দিতে হবে। তা আমরা বলেছি যে সংস্কারের সুপারিশ হচ্ছে শ্রমিক অধিকার, শিল্প সম্পর্ক এবং ন্যায্য হিস্সা আদায়ের রূপরেখা। আর এই ন্যায্য হিস্সা আদায় করতে গেলে নিজেদেরকে যেমন শক্তি সঞ্চয় করতে হবে, আশেপাশের সব শক্তিকে যুক্ত করতে হবে, এবং শুধু শ্রমিক না, ছাত্র শক্তি, আপনার নারীদের শক্তি, কৃষকদের শক্তি, জনগণের শক্তি, সবাইকে যুক্ত করতে হবে। যে নির্বাচনের প্রশ্ন আজকে আসতেছে, যে সংস্কারের প্রশ্ন আজকে আসতেছে, সব জায়গায় বলতে হবে আগে অঙ্গীকার করেন বাংলাদেশের 8 কোটি শ্রমজীবী মানুষের অধিকার নিশ্চিত করবেন কি করবেন না। তারপর আমরা সিদ্ধান্ত নেব আমরা ভোট দেব কি দেব না। এবং এই অধিকার নিশ্চিত করার জন্য যখনই আমরা সরব হব, যখনই সমস্ত শক্তিকে একত্রিত করব, তখন কিন্তু আমরা এই কমিশনের সুপারিশ মানতে বাধ্য করতে পারবো সরকারকে, বাধ্য করতে পারবো মালিককে। এটা বলে এই লড়াই চলবে, লড়াই জারি রাখতে হবে। এই লড়াই কমিশনের দিয়ে শুরু হয় নাই, কমিশনের সুপারিশ পেশ করার মাধ্যমে শেষ হয়নি, একটা পর্ব শুধু হয়েছে। এই লড়াই জারি, লড়াইয়ে গার্মেন্টস শ্রমিক সংগঠন এগিয়ে যাবে এবং আমরা সবাই তাদের সাথে থাকবো। সবাইকে ধন্যবাদ। মেহনতি মানুষের জয় হোক।